এটা হচ্ছে কাতলা মাছের মাথা কি রুই মাছের মাথা, আমি বুঝতে পারি না গুলিয়ে ফেলিয়ে। তা আজকে মাথার কারবার নেই, ওই যে মাছগুলো দেখলে আজকে মাছের কারবার। নুন হলুদ মাখিয়ে অলরেডি মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম একটু। এবার মাছগুলোকে ভেজে নেব, তা ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। তা এটা হয়েছে, কেটে নিয়েছি আলু, কেটে নিয়েছি বাঁধাকপি। তা আজকে আমি করব হচ্ছে মাছের মাথা দিয়ে নয়, একদমই না, না 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 না, এটা করব মাছ দিয়ে বাঁধাকপি, রুই মাছ দিয়ে। আবার জানি না এটা কাতলা মাছ বোধহয় বাঁধাকপি। তা আমি বাঁধাকপি সবসময় না রিস্ক নিই না, দেখলেই তো সেদ্ধ করে নিয়েছি, একদম ভয় পাই। আগে হতো না জলের জন্য, ভীষণই ওই জলে কিছু পড়লেই সেদ্ধ হতে চাইতো না। তা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন। এটা জিরে দিয়ে করলেও হয়, আমি পরে ভাবলাম একটু জিরে দিয়ে করলেই ভালো। তার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে। এই মাছটা আমি ছোটোবেলায় একটু মানে মনে রাখার মতো বয়সে একটু শুনেছিলাম, এক বৌদি বলছিলেন যে কী করেছো আজকে, তাকে তুমি বলছে আমি আজকে বাঁধাকপি দিয়ে রুই মাছ করেছি। তা মাকে পরে জিজ্ঞাসা করেছি যে মা, বাঁধাকপি দিয়ে রুই মাছ কি হয়, মানে এখন এসে এই যে এসে। তা মা বললো না, ওটা ঠিক বাঁধাকপি দিয়ে রুই মাছ এভাবে কুচিয়ে বাঁধাকপি দিয়ে করে না, বাঁধাকপিগুলো একটু বড় বড় টুকরো টুকরো রাখে, তার মধ্যে মাছগুলো দিয়ে দেয়। তা আমি কোনোদিনও এটা করিনি, তা ভাবলাম আজকে ট্রাই করেই নিই। তা ওখানে দেখেছি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি তার মধ্যে। আর এটা হচ্ছে একটা দেখো মশলা, এটার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটা একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, লাল লঙ্কা দিয়ে করলে কিন্তু এটা আরও ভালো হয়, আদা আছে, একটু রসুন কুচিয়েও নিতে পারো, একটু গ্রেট করে নিতে পারো। আমি সবসময় বলছি আমি কিন্তু রান্না শেখাতে আসি না, আমি যা রান্না করি সেগুলোকে দেখাই, আমার মনে হয় এটা ভালো লাগে, নতুন কিছু করলাম, এই যেটা যেমন একদমই নতুন, করিনি কখনো আগে। এবার আমি ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি বা আদা গ্রেট করা, রসুন গ্রেট করা বলতে পারো, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু এটার মধ্যে দিয়ে এবার এটাকে কষাবো ভালো করে, সুন্দর করে আর কি, এটা একটু কষিয়ে নেবো। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তোমাদেরকে আবার একটু আমি বলি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে ভিডিওগুলোকে একটু দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। এতদিন যা চলে এসেছি, যা এগিয়েছি তোমাদের জন্য এগোছি, তার জন্য তোমাদের একটা বড় করে থ্যাংক ইউ। এবার আমি এটা কষে গেছে, মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওই বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু কাঁচা বাঁধাকপি দিয়েও করতে পারো, যেহেতু আমি এই সেদ্ধ আমাদের হতো না আগে জলের জন্য, সেটা একটা ভয় অভ্যাস দুটোই রয়ে গেছে, তাই জন্য সেদ্ধ করেই আমি নিলাম। তা বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা একটু তো জল ছিলই, এটা হলুদ দিয়ে দিলাম। তা সেই জলটাকে তো বেশ টানিয়ে আনবো অল্প, তবে এটা একটু কিন্তু মাখা মাখা ঝোলঝোল হবে আমার মনে হচ্ছে, কোনোদিনও করিনি, আমার আইডিয়ায় মনে হচ্ছে তো একটু মাখা মাখা ঝোলঝোলই রাখতে হবে। তার কারণ হলে মাছগুলো একটু ওই রসাটা টানবে, তো সেই জন্য একদমই ঝোলঝোল নয়, তো সে একটু রসালো একটা ভাব থাকবে। তাই এখানে মোটামুটি বাঁধাকপি কিন্তু ফুটছে। তা কীরকম হবে এখন আমি জানি কীরকম হবে, তখন জানছিলাম না কীরকম হবে, কারণ ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম, আপলোড অনেক দিন পরে করছি, তাই জন্য খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি। মাছের মাথা দিয়ে হয়, তো মাছের মাথা দিয়ে তো নয়, এটা হচ্ছে রুই মাছ দিয়ে বাঁধাকপি করেছি। তা ফার্স্ট টাইম করেছি, খারাপ হয়নি। যারা মাছ খেতে ভালোবাসো তাদের ভালোই লাগবে কিন্তু খেতে, যারা মাছ খেতে ভালোবাসে না তাদের যা দিয়েই করে দাও বলবে ভালো লাগছে না, তাদের গন্ধ লাগে, এইসব ব্যাপার যাদের আছে। তা এবার মিষ্টি দিয়ে দিলাম, দেখলে তোমরা নুন মিষ্টি যে যেরকম খাও, ঝাল ঝাল খেতে হলে সেরকমভাবে করবে। এবার আমি এর ওপরে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো তো আগে ভেজেই রেখেছি, এটা মনে হয় কাতলা মাছই আছে, মাথাটা কাতলা মাছের একটু থ্যাবড়ানো মতো হয়, মা বলে, আমি ঠিক মাছ চিনি না, খেতে খুব ভালো পারি। এবার এর মধ্যে সব টুকরোগুলো দিয়ে দেবো, কারণ টুকরোগুলোর মধ্যেও তো ওই রসটা ঢুকতে হবে, বেশ মাখা মাখা রসগুলো ঢোকা মাছগুলো হতে হবে। তোমাদেরকে আবার একটু আমি মানে মনে করিয়ে দিই, কারণ তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন, সেই জন্য বারবার বলি গো, কারণ একটু যদি কিছু কন্ট্রিবিউট করতে পারো আমার জন্য, একটু আমার ভিডিওগুলো শেয়ার করো আর একটু লাইক কমেন্টস করো, আর ভিডিওগুলোকে স্কিপ না করে দেখো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তোমাদের এতদিন সাপোর্টের জোরেই এতটা এগিয়েছি, তার জন্য বড় করে একটা থ্যাংক ইউ। ব্যাস এবার মাছগুলোকে উল্টো পাল্টা করে দেবো। মাছগুলো খুব, বাঁধাকপিটাকে একবার নাড়াতে হবে, কিন্তু খুব সুন্দর হাতে নাড়াবো, কারণ মাছগুলো ভেঙে গেলে আমার ভালো লাগে না, মানে ভাঙা ভাঙা হয়ে গেলে সেই মাছের মাথার ভাঙা ব্যাপার চলে আসে, মাছগুলো তো গোটা গোটা থাকতে হবে, সেই জন্য একটু এটাকে আলতো হাতে বাঁধাকপিটাকে একটু নাড়িয়ে দেবো। এখন কিন্তু এর মধ্যে মোটামুটি আর কিছুই দেওয়ার ব্যাপার নেই, একটু
গরম মশলা দিয়ে দেবো, আর হচ্ছে গরম মশলা ফোড়নেও দিয়ে দিয়েছি, পরেও একটু গুঁড়ো দিতে পারো। আমি আর দেবো হচ্ছে এর মধ্যে একটু ঘি। এই ঘিটা সম্পূর্ণই কিন্তু আমার তৈরি করা ঘি। আমি ভিডিও করেছি, আমার ভিডিও আছে এই ঘিটা তৈরি করার, দেখে দেখে অনেক কিছুই আমি কিন্তু এখন ভিডিও করি। তা ঘি দিয়ে নামিয়ে নেব, গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে আমার ঘি। মাছ কিন্তু খুব সুন্দর ফুটছে, বেশি একটা মাছের গন্ধ তো অবশ্যই ছিল, কিন্তু সুন্দর একটা বাঁধাকপিরও গন্ধ বেরিয়েছিল। খুব একটা অনেক সময় হয় না বাঁধাকপি খেতে খেতে আর ভালো লাগে না, তখন দেখলাম এটা বেশ একটু অন্যরকম। যারা বলছি তো বারবারই মাছ খেতে যারা ভালোবাসে তাদের কিন্তু খারাপ লাগবে না ব্যাপারটা। মাছ খেতে যারা ভালো না বাসে তাদের কথা সম্পূর্ণই আলাদা, তাদের যত যেভাবেই করে দাও। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে রেডি। এবার তোমরা এটাকে দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটা তোমরা এটাকে ভাত বলো, রুটি বলো, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, যা খুশি দিয়ে এটা খেতে পারো। এটা কিন্তু খেতে খারাপ লাগবে না। এটা কিন্তু পোলাওয়ের সাথেও যাবে, ফ্রাইড রাইসের সাথে যাবে, রুটির সাথেও যাবে। তা আমি আবার তোমাদের সামনে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো আর ভালো রেখো।